আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আমার দেশি আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, সম্প্রতি হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমানের সাথে এক ঐতিহাসিক বৈঠক। আর এই বৈঠক হওয়ার আগে মনে হয় যেন বাংলাদেশের অবস্থা এমন ছিল যেমন শ্বাস বন্ধ হয়ে যায় সেরকম অবস্থা ছিল। কারণ বিএনপি চেয়েছিল ডিসেম্বরে নির্বাচন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ঘোষণা দিয়েছিলেন এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন। এটা এক বড় ধরনের সংকট হতে যাচ্ছিল দেশের ভিতরে। যাই হোক, এখন একটা জায়গায় উপনীত হয়েছে, একটা জায়গায় তারা আসতে পেরেছে। এটা সবার জন্য একটা স্বস্তির বার্তা নিয়ে এলো। কিন্তু অস্বস্তি হলো কাদের, ক্ষতি হলো কাদের? সবচেয়ে বেশি ক্ষতি হলো ভারতের এবং ভারতের যারা দালাল। এখন ভারতের দালাল যারা, আপনারা জানেন যে কয়েক মাস যাবৎ কিছু ভারতের দালাল এরা বিএনপির বিরুদ্ধে একচেটিয়া অপপ্রচার চালিয়ে যাচ্ছিল এবং এই অপপ্রচারে কিছু কিছু মানুষ কানও দিয়েছিল। আমি যখন ছোট ছিলাম তখন আপনারা জানেন যে আগের দিনে হাটের বাজারে এরকম হাটের দিনে ক্যানভাসার আসতো, বিভিন্ন ধরনের মলম টলম বানিয়ে নিয়ে আসতো, বড়ি টড়ি বানিয়ে নিয়ে আসতো, তারা মজমা জমিয়ে তারপরে তারা সেগুলো বিক্রি করত। তো একদিন এক ক্যানভাসার বলতেছে যে আমার কথা এমন মারাত্মক যে আপনার সামনে বসে কথা বলবো, আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবো, কথা বলে আপনার পকেটের ভিতরের টাকা আমি আস্তে নিয়ে আসব, আপনার পায়ের নিচ দিয়ে মাটি তুলে আপনার সামনে বসেই কাগজে মোড়াইয়ে আপনার পকেটে দিয়ে আপনার পকেট থেকে টাকা তুলে নিয়ে আসবো, সেই ক্ষমতা আমার আছে। তো কিছু ইউটিউবার আছে যাদেরকে মানুষ বিশ্বাস করেছিল সেই শেখ হাসিনার আমলে, স্বৈরাচারের আমলে। কারণ স্বৈরাচার যখন ছিল তখন সমস্ত মানুষ এক ছিল বাংলাদেশকে রক্ষার জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, এবং সমস্ত মানুষ ইন্ডিয়ার বিরুদ্ধে ছিল। তো এখন এই বিএনপিকে বলে তারা অপপ্রচার করেছে যে বিএনপি ইন্ডিয়ার দালাল, এবং বিএনপির কিছু কিছু নেতাদের নামেও তারা বলেছে। এমনকি জনাব মির্জা আব্বাস, সর্বজন শ্রদ্ধেয় এবং অত্যন্ত জনপ্রিয় শক্তিশালী একজন নেতা, তার বিরুদ্ধেও বিভিন্ন ধরনের কথা বলছে। এমনকি ফেরেশতার মতো মানুষ, সর্বজনীন স্বীকৃত এবং খুবই ভালো মানুষ, রাজনীতিবিদদের মধ্যে এরকমের ভালো মানুষ বাংলাদেশে আর আসছে কিনা কোনোদিন সেটা বলা যায় না, যে